কত দেরি হবে আর ঘুড়ি বাঁধতে? ওখানে সব বাচ্চারা চলে যাচ্ছে, কম্পিটিশনে লেট হয়ে যাবে তো। তুই টেনশন করিস না, দেখিস এমন ঘুড়ি বাঁধবো যে আমার ঘুড়ি সবার থেকে ভালো উড়বে। একটা কাজ কর, তুই যা, আমি আসছি। ঘুড়ি ভালো লাগে যে সব বাচ্চার, সেই হবে ঘুড়িপড়ির শিকার। এবার এই বাচ্চাটাকে আমি ঘুড়ি লোকে নিয়ে গিয়ে ওই সুতোয় ঝোলাবো। তারপর একের পর এক সব বাচ্চাদেরকে ওই সুতোতেই ঝোলাবো। আর এই বাচ্চাদের সাহায্যে আমার মহাশক্তিশালী মণি পাবার বহু পুরনো স্বপ্ন হবে পূরণ। কত সুন্দর ঘুড়িটা! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সাব্বাস পুরি ঘুড়ি, সাব্বাস! করে নিয়েছো তুমি তোমার প্রথম শিকার। দিয়েছিলাম যেটা বালবীরকে হুমকি, সেটা হবে পুরো। যেতে পারতাম যদি আমি পৃথিবী লোকে, তাহলে দেখতে পারতাম এই পুরি ঘুড়ির কাজটা নিজের চোখে। কিন্তু কিন্তু ওই বালবীরের জাদু, তার কি হবে? তার কি হবে? আরে হ্যাঁ, এসছে মনে আমার। আছে একটা জিনিস পরিলোকে, পড়বে না তার উপরে কোনো বালবীরের জাদুর প্রভাব। বাহ, তবা তবা বাহ! যাচ্ছি আমি এখন পরিলোকে আর চুরি করে নেব ওই জিনিসটাকে। চল তবা তবা চল। রানী পরি! টুবা এক কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর তুমি এত দৌড়েই বা এলে কেন? সবকিছু ঠিক আছে তো? না না, নেই কিছু ঠিক, কেশ পরি। তাহলে পরিলোকে কি কোনো বিপদ আছে ডুবা এক? না তো। তাহলে ব্যাপারটা কি ডুবা এক? কিছু তো বলো। পেয়েছি আমি খবর পৃথিবী লোক থেকে, ওখানে আজ বাচ্চারা পালন করতে চলেছে ঘুড়ি প্রতিযোগিতা। ডুবা এক, এটা তো খুবই আনন্দের বিষয়। এতে এত চিন্তা করার কি আছে? করবেন ক্ষমা রানী পরি। আমি কি একটু মজা নিতে পারি না ওই ঘুড়ি ওড়ানোর? চাইছে আমারও মন যেতে পৃথিবী লোকে, আর ওড়াবো ঘুড়ি বাচ্চাদের মতন। সেই জন্য যদি আজকের দিনে আমি পেয়ে যেতাম ছুটি, তো গিয়ে পৃথিবী লোকে। ডুবা এক, তোমার সাহস হলো কি করে একদিনের ছুটি চাওয়ার? এবার আমি তোমায় এই ব্যাপারের জন্য শাস্তি দেব। আর তোমার শাস্তি হলো যে তুমি পৃথিবী লোকের বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াবে। না 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 রানীপুরি, দেবেন না আমাকে এত বড় শাস্তি। করে দিন আমাকে ক্ষমা রানীপুরি, করে দিন ক্ষমা, করে দিন ক্ষমা আমাকে রানীপুরি, করে দিন ক্ষমা। ডুবা এক, আমি তোমাকে এটাই বলছি যে তুমি পৃথিবী লোকের বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াতে যাও। কি? রানীপুরি দিয়ে দিয়েছেন অনুমতি আমাকে সত্যি পৃথিবী লোকে গিয়ে ঘুড়ি ওড়ানোর? হ্যাঁ ডুবা এক। ধন্যবাদ রানীপুরি, ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু রানীপরি, ঘুড়ি তো নেই ডুবা একের কাছে, তাহলে ও কি ওড়াবে? বিদ্যুৎ পরি, তুমি চিন্তা করো না, আমি ডুবা একের এই সমস্যার সমাধান করে দিচ্ছি। ডুবা এক, তোমার হাতটা এগিয়ে দাও। হ্যাঁ, এই নিন। আর
আরে বাহ রানীপরি, এটা তো খুব সুন্দর ঘুড়ি। আরে বাহ, ইয়ে! কিন্তু ডুবাডুবা এক, সুতো ছাড়া তুমি এই ঘুড়িটাকে ওড়াবে কি করে? আরে হ্যাঁ, নেই তো আমার কাছে কোনো সুতো। এখন ডুবাডুবা এক, তোমার এই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি। ধন্যবাদ কেশপুরি, ধন্যবাদ। এই দেখো ডুবাডুবা এক, তোমার এই ঘুড়ির জন্য সুতো তৈরি হয়ে গেছে। তোমার হাতটা বাড়াও। হ্যাঁ হ্যাঁ, এই নিন। ধন্যবাদ কেশপুরি, ধন্যবাদ। আরে কেশপুরি, এটা কি করলেন আপনি? যদি আপনার এত মজবুত আর ধারালো চুলে ডুবা একের আঙুল কেটে যায় তো? হ্যাঁ তাই তো, এটা তো আমি ভেবেই দেখিনি। কি রানীপরি, এবার? আরে ডুবাডুবা এক, চিন্তা করো না, এইসব পরীরা তো তোমার সাথে মজা করছে। কেশপরীর চুল তো এত রেশমের মতো নরম, তাহলে তোমার হাত কাটবে কি করে? আর কেশপরীর চুল দিয়ে বানানো এই সুতো এতই মজবুত যে 3 লোকের যে কোনো সুতো একে কাটতে পারবে না। এই জন্য তুমি একদম চিন্তা করো না, আর পৃথিবী লোকে গিয়ে বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াও। ইয়ে! যাবো আমি পৃথিবী লোকে আর ওড়াবো ঘুড়ি বাচ্চাদের সাথে। ইয়ে! এবার এই চঞ্চলপুরীর প্রয়োগশালা থেকে করব চুরি ওই সৎ আর ভালো জাদুর জুতো পরে, তারপর ওটা আমি যাব পৃথিবী লোক। জ্বলবে কি করে তারপর আমার পা ওই বালবীরের জাদুর আগুনে? সাবাস, তবা তবা সাবাস। কিন্তু আছে কোথায় ওই জাদুর জুতো? আছো কোথায় তুমি জাদুর জুতো? আছো কোথায়? গেছি পেয়ে আমি জাদুর জুতো। জাদুর জুতো। এবার যাব পরে আমি ওই জাদুর জুতোটাকে পৃথিবী লোকে, আর দেখবো তারপর পরি ঘুড়িকে বাচ্চাদের অপহরণ করতে নিজের চোখে। চাই পালি আমি এক্ষুনি এখান থেকে, না হলে চলে আসবে বদমাস পরীরা পরিলোকে, পড়বো তারপর আমি বিপদে। পালা তবা তবা পালা। আরে কুশল, তাড়াতাড়ি চল, নাহলে কাইট কম্পিটিশনে আমরা লেট হয়ে যাব। আচ্ছা আচ্ছা, চলো চলো। আচ্ছা বস, হ্যাঁ? আমি কি বলছিলাম, তুমি পিৎজা বার্গার সব স্টকে রেখেছো তো? আরে তোমার জন্য দেখো, তুমি এখন এত ভারী ঘুড়ি তুলবে, তারপর ওটাকে ওড়াবে, তুমি হাঁপিয়ে যাবে না? না, আমি হাঁপাবো না, কারণ আমায় ঘুড়ি ওড়ানোর পরিশ্রমই করতে হবে না। সেটা কি করে বস? এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ, এটা হলো আমার স্পেশাল ঘুড়ি। আমার বাবা আমার জন্য এটা সিঙ্গাপুর থেকে এনেছে। এই ঘুড়িতে একটা ফ্যান লাগানো আছে, আর ওই ফ্যানটা ব্যাটারি দিয়ে চলে, আর সেই জন্য এই ঘুড়িটা নিজে থেকেই ওড়ে। আমায় শুধু ঘুড়ি ওড়ানোর অ্যাক্টিং করতে হবে। আরে বাহ, সিঙ্গাপুরের ঘুড়ি। কিন্তু বস, যদি কেউ ধরতে পারে যে তুমি চিটিং করছো, তখন? কেউ কিচ্ছু জানতে পারবে না, কারণ এই দেখ, এই ঘুড়িটার পেছনে এই ফ্যানটা লাগানো রয়েছে, কেউ এখানে দেখতেই পাবে না। কিন্তু বস, যদি এত দামি ঘুড়ি কেটে যায়, তাহলে তোমার বাবা তোমাকেই ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেবে। না, এরকম কখনোই হবে না, আমার ঘুড়ি কাটবেই না। কেন বস, এমন কি আছে তোমার ঘুড়িতে? 1 মিনিট দাঁড়া। এই দেখ, এটা হলো স্পেশাল ইলেকট্রনিক লাটাই, আর এই বাটনটা দেখছিস, এটা হলো ওই ফ্যানের বাটন। এই বাটনটা টিপলেই আমার ঘুড়ি নিঃসন্দেহে হাওয়ায় উড়ে যাবে, আর আমাকে শুধু ঘুড়ি ওড়ানোর অ্যাক্টিং করতে হবে।
আর বাকি রইলো মাঞ্জা। তুই শুধু এটা ছিঁড়ে দেখা না। তাতে কি আছে, দাও। এই দেখো। হুম হুম। বস, এটা কেমন মাঞ্জা? আমার দাঁত নড়ে গেল, কিন্তু এটা কাটলোই না। এই মাঞ্জাটা আমার বাবা আমাকে স্পেশালি মালয়েশিয়া থেকে এনে দিয়েছে। আর এটা মাঞ্জা নয়, এটা কপারের পাতলা তার, যেটায় কালার লাগানো আছে, বুঝলি? বাহ বস, তুমি তো অনেক বড় চিটার দেখছি। অনেক বড় চ্যাম্পিয়ন দেখছি তুমি। মন্টু দা গ্রেটেস্ট লাখানিকে হারানো মুশকিল নয়, অসম্ভব। এবার দেখিস, আমি ওই পুচকেগুলোর সব কটা ঘুড়ি কেটে দেব, একটাও বাজবে না, একটাও নয়। আরে হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই মহিলারাও না দুপুরবেলাতেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। 1 ঘন্টাও মানুষকে শান্তিতে ঘুমোতে দেবে না। ওহো, এখানেও একটু শান্তি নেই। আরে বাঁশিটা একটু আস্তে বাজা না, কান ফেটে যাচ্ছে। বাবা বাবা, আরে তোমার কানটা বেলুন নাকি যে ফেটে যাবে? ওহো, কোনো কথা শুনবে না। আরে আরে আরে, কি হলোটা কি? বাঁশি কেন বাজাচ্ছ? দেখ মহেশ, তোর বাবা এই বয়সে বাঁশি বাজাচ্ছে। আরে বন্ধ করো না এই নয়েজ সলিউশন। নয়েজ সলিউশন নয় মা, নয়েজ পলিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। কি? মহেশ, আরে কি? আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু একটা গন্ডগোল হয়েছে। রকি ভাই, তুমি বলো তো, তুমি তো এখানেই ছিলে। আমি? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। বৌদি, আসলে কি হয়েছে কি, আমি এখানে এইভাবে বাঁশি বাজিয়ে এখানে খেলছিলাম। বাবা এখানে হাঁ করে ঘুমোচ্ছিল, আর আমি করে যেই বাঁশি বাজিয়েছি ওটা ছিটকে গিয়ে বাবার মুখের মধ্যে চলে গেছে। রকি, তুই না সব সময় কিছু না কিছু গন্ডগোল পাকাস। ধুর বাবা, এই তুমি এদিকে এসো। ওঠো ওঠো, বের করছি, বাঁশিটা বের করছি। ঝোঁকো একটু, ঝোঁকো। আরে জোরে, আরে জোরে। বেরিয়েছে? এই, ঢিসু। খুব ভালো, খুব ভালো। মা, আমার আরে মনে হচ্ছে ধুর। বাঁশিটা গলায় পুরো আটকে গেছে, এভাবে বেরোবে না। হ্যাঁ, কি বলতে চাইছো? আরে ঠিক করে বলো না। এক মিনিট এক মিনিট। আমার মনে হচ্ছে তোর বাবা বলতে চাইছে যে গলায় বাঁশিটা আটকে গেছে, ওটা বার করতে, তাই তো? হ্যাঁ তো, কিন্তু বার করবো কি কিভাবে? করে? আরে বাহ! আর এর সাথে সাথে মানব প্রথম ঘুড়ি কেটে ফেলেছে, আর তার স্কোর সবার থেকে এগিয়ে গেছে। মানবের স্কোর হলো 1। এখন দেখা যাক সবচেয়ে বেশি ঘুড়ি কে কাটে। আর এর সাথে মানব দ্বিতীয় ঘুড়িটাও কেটে ফেলেছে। ভেরি গুড মানব, কিপ ইট আপ। দেখো,
মানব অলরেডি দুটো ঘুড়ি কেটে ফেলেছে, আমরা লেট হয়ে গেছি। দুটো পিৎজা বার্গার কম খেলে কি হতো? ভয় পাস না, তুই জানিস তো এই ঘড়িতে ফ্যান লাগানো আছে আর এটা কপারের তার। দেখিস আমি 2 মিনিটে স্কোরবোর্ড পাল্টে দেব। হ্যাঁ বস, তোমার বাবা সিঙ্গাপুর থেকে স্কোরবোর্ড এনেছে নাকি? আরে আদা কোথাকার, চেঞ্জ করে দেব মানে মানবের থেকে বেশি স্কোর করব, বুঝলি? চল। আও মানব কামন, মানব দেখ, তুই যাকে মিস করছিলি সে এসে গেছে। ওই মন্টু, আজ তোর ঘুড়ি উড়বে তো, না কালকের মতন তোর ঘুড়িটা মাটিতেই থাকবে? হ্যাঁ, আর যদি না ওড়ে না তাহলে মানবের থেকে ঘুড়ি ওড়ানোর ক্র্যাশ কোর্স শিখে নিস। সেটা তো ও তোকে 8 ঘন্টায় শিখিয়ে দেবে। হ্যাঁ। পুচকেরা, যত হাসছিস তোরা এখন হেসে নে, তারপর দেখবি 8 ঘন্টার মধ্যে এই মাঠ যদি আমি খালি না করি তাহলে আমার নামও মন্টু দা গ্রেটেস্ট লাখানি নয়। আচ্ছা, কুশল যা। কুশল তাড়াতাড়ি আয়। ইয়ে! মন্টু খুব দ্রুত খাতা খুলেছিল আর দ্বিতীয় ঘুড়িটা কাটার সঙ্গে সঙ্গেই তার স্কোর মানবের সমান হয়ে গেল। ঘুড়ি ভালো লাগে যে সব বাচ্চার, সেই হবে আমার শিকার। আসছে আমি বাচ্চারা, তোমাদের সবাইকে ঘুড়ি লোকে নিয়ে যেতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.